অফিসার বরাবর স্মারকলিপি পেশ করব। আমরা প্রত্যাশা রাখি একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বিবেচনা করবে এবং প্রতিটা দাবি তার মেনে নিবে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, 40,000 ভোটার, এই বিশ্ববিদ্যালয়ে 19টা হল রয়েছে, 5টা হোস্টেল রয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম সেই 40,000 শিক্ষার্থী, 19টা হলের শিক্ষার্থীর ভোট কেন্দ্র হিসাবে মাত্র 8টা ভোট কেন্দ্র রাখা হয়েছে। আমরা মনে করি এই যে 8টা ভোট কেন্দ্র, তার মাধ্যমে আসলে সুষ্ঠুভাবে ভোটদান প্রদান করা যাবে না। ফলে আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা এই দাবিটাই জানাতে চাই, আরো অধিক সংখ্যক ভোট কেন্দ্র তৈরি করতে হবে এবং সেটা বিভিন্ন একাডেমিক ডিপার্টমেন্টের আশেপাশেই হতে হবে। এবং আমরা এই দাবিটাও জানাই যে এই বিশ্ববিদ্যালয়ে যারা বিগত সময়ে ফ্যাসিবাদী হাসিনা আমলে, দুঃশাসনের আমলে ছাত্র নির্যাতনের সাথে জড়িত ছিলেন, ভিন্ন মতের শিক্ষার্থীদেরকে, রাজনৈতিক দলের কর্মীদেরকে হামলা মামলা যারা করেছেন, তারা যাতে কোনোভাবেই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই চিহ্নিত সন্ত্রাসীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে আমরা মূলত স্মারকলিপি পেশ করতে চাই। আমরা মনে করি ডাকসু একটা, এই এতদিন পর নির্বাচন হচ্ছে, ডাকসু নির্বাচন এবং একটা অভ্যুত্থান পরবর্তী সময় ডাকসু নির্বাচন, এই নির্বাচনকে যত বেশি সংখ্যক শিক্ষার্থীর সম্পৃক্ততা বাড়ানো যায়, ততই এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ এবং সার্বিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে। আমরা মনে করি যে এই নির্বাচনকে উৎসবমুখর করতে, এই নির্বাচনকে আরো সম্পৃক্ততা বাড়াতে, ভোটার রেশিও বাড়াতে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন যে বিভিন্ন ধরনের পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা রাখা হচ্ছে, সেটা আসলে নির্বাচনের আগে অন্তত 1 সপ্তাহ আগে অন্তত এটা স্থগিত করতে হবে। আমরা এইসব সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আরো অনেকগুলো দাবি আছে, যেমন হচ্ছে এখানে বিশেষভাবে আমরা বলতে চাই আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে, মানে আচরণবিধি লঙ্ঘনটাই যেন সবগুলা দলের, রাজনৈতিক দলের, সবগুলা পর্ষদের একটা প্রতিযোগিতার অংশ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো পর্ষদ কিংবা কোনো সাংবাদিক এই অভিযোগ দিতে পারবে না যে প্রতিরোধ পর্ষদ একটা ন্যূনতম আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা আচরণবিধি মেনে এখন পর্যন্ত রাজনৈতিক আমাদের নির্বাচনী যা কাজ সবই করছি, কিন্তু আমরা দেখতে পাই যে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করতেছেন বিভিন্ন ধরনের পর্ষদের নেতৃবৃন্দ। তারা এমনও করছে যে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে, নির্বাচন কমিশনের সামনে আচরণবিধি লঙ্ঘন করতেছে, সেই বিষয়ে নির্বাচন কমিশন কোনো কথা বলছে না। এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা শুরু হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিনিয়ত গিফট বিতরণ হচ্ছে। কাদেরকে গিফট দিচ্ছে? কোন কোন ক্ষেত্রে গিফটের ক্ষেত্রে ধর্মীয় উপহারগুলো সংযুক্ত করছে, যাতে ধর্ম নিয়ে মানুষকে ব্যবহার করতে পারে। আমরা অন্য ভিন্ন মানুষগুলো যাতে এই নিয়ে কথা না বলতে পারে। কথা বললেই যে এই যে নাস্তিকরা করতেছে, কথা বলা শুরু করছে ধর্মের নিয়ে সুলকানি। আমরা ভাই বলতে চাই যে ধর্ম নিয়ে এই ক্যাম্পাসে রাজনীতি যারা করতে চায়, ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায়, তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আমরা এই ঘটনাও দেখেছি, এই বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হচ্ছে, ডাকসুর এই গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, গঠনতন্ত্রের 2 ক ধারাতে উল্লেখ আছে এই ডাকসু স্বাধীনতা সংগ্রামকে ঊর্ধ্বে তুলে ধরবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের মনোনীত সদস্য জয়নুদ্দিন সরকার সরাসরি এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে কটূক্তি করেছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজ্যাকার হিসেবে মন্তব্য করেছে। এই ধরনের মন্তব্য করছে যা ডাকসুর নির্বাচনের ডাকসুর গঠনতন্ত্রের সাথে সরাসরি সাংঘর্ষিক। পরবর্তীতে নানান সমালোচনার মুখে ছাত্র শিবির তার প্যানেল থেকে ওই ব্যক্তিকে প্রত্যাহার করছে, কিন্তু এখন পর্যন্ত তার যে প্রার্থিতা বাতিল সেই কাজটাও করে নাই। ফলে আমরা বলতে চাই, আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। এই পর্যায়ে আমাদের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের পর্ষদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদ প্রার্থী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মোজাম্মেল হক। সাংবাদিক বন্ধুগণ, প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন।
আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি কিছু ঘটনা আমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই বিষয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আমরা স্মারকলিপির মাধ্যমে অবগত করব। আমরা নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি জমা দিতে যাব এই সংবাদ সম্মেলন শেষ করে। আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আমাদের উদ্বেগের কথা, আমাদের দাবির কথা তুলে ধরার লক্ষ্যেই আজকের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। স্মারকলিপির মূল বক্তব্য আমরা তুলে ধরছি। বন্ধুগণ, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনগুলির মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এটি আমাদের গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে ইতিমধ্যে নানা অনিয়ম, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শঙ্কা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সর্বজন গ্রহণযোগ্য করতে অবিলম্বে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমরা নিম্নলিখিত বিষয়গুলি প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অপরাধে সম্পৃক্তদের প্রার্থিতা বাতিল, যেসব ব্যক্তি অতীতে শিক্ষার্থী নিপীড়ন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হামলা সহ অন্যান্য ফৌজদারি অপরাধ বা গুরুতর অনিয়মের সাথে সম্পৃক্ত, তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। এটি নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে, একে মজবুত নৈতিক ভিত্তির উপর দাঁড় করাবে। 2. ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও স্থানান্তর। বর্তমান কেন্দ্র সংখ্যা সীমিত হওয়ায় শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। তাই ভোট কেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি। এছাড়া আবাসিক হলগুলির নিকটবর্তী ভবনে ভোট কেন্দ্র স্থাপন করতে হবে, যাতে শিক্ষার্থীরা সহজে ভোট দিতে পারেন। 3. পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা। নির্বাচনে আগ মুহূর্তে বা পরপরই পরীক্ষা থাকায় অনেক প্রার্থীদের নির্বাচনী কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে 5 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত রেখে কেবল ক্লাস চালু রাখতে হবে। এর ফলে প্রার্থীরা পড়াশোনা ও নির্বাচনের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হবেন না, আর ভোটাররা যথাযথভাবে প্রার্থীদের যাচাই বাছাইয়ের সময় পাবেন। 4. আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলিকে অবিলম্বে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে কলাভবনের সামনে মঞ্চ করে কোরআন বিতরণ, মিছিলের মাধ্যমে ফর্ম তোলা, ফর্ম উত্তোলনে বাধা দেয়া, নিয়ম ভঙ্গ করে বিলবোর্ড বা ব্যানার প্রদর্শন করা, বিভিন্ন হল বা মসজিদে প্রচারণা ইত্যাদি ঘটনা ঘটছে। এগুলি সবই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এইসব বিষয়ে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা রাখা জরুরি। 5. ব্যালটের ছবি সংযুক্তকরণ। ভোটারদের সুবিধার্থে প্রার্থীদের নামের পাশে তাদের ছবি সংযুক্ত করতে হবে, যাতে বিভ্রান্তির সুযোগ না থাকে। 6. ভোটদান প্রক্রিয়া সহজ করা। অনেকের জন্য স্বল্প সময়ে হল কার্ড করা বা কার্ড নবায়ন করা কষ্টসাধ্য। তাই ভোটদান প্রক্রিয়া সহজসাধ্য করতে বিশ্ববিদ্যালয়ের যে কোনো বৈধ ডকুমেন্ট থাকার ভিত্তিতে ভোটদানের ব্যবস্থা করা দরকার। আমরা মনে করি এই পদক্ষেপগুলো গ্রহণ করলে ডাকসু নির্বাচন গণতান্ত্রিক, স্বচ্ছ, অংশগ্রহণমূলক হওয়ার পথ সুগম হবে। এর মাধ্যমে নির্বাচনে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ প্রসারিত হবে। কর্তৃপক্ষ যেন অবিলম্বে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই আহ্বান আমরা জানাবো। ধন্যবাদ। আনতে প্রতিরোধ পর্ষদ, ডাকসু নির্বাচন 2025। সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসলিমা ফিরোজ ইমি। সংগ্রামী বন্ধুগণ, আসলে একটি আশঙ্কার জায়গা থেকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং যে ব্যাপারগুলো আমরা আসলে যে দাবিগুলো আমরা তুলেছি আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন এবং দেশবাসীকে বলতে চাই, আমাদের প্রত্যেকটি দাবি আসলে বাস্তবায়িত যদি না হয় তাহলে ডাকসু নির্বাচনটি সুষ্ঠু এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার পথে আমরা বাধা হিসেবে ধরছি এবং এই কারণেই আসলে আমাদের প্রত্যেকটি দাবি যাতে প্রশাসন মেনে নেয় সেটি আমরা জোরভাবে বলতে চাই। এবং একই সাথে দেখা যাচ্ছে যে যারা বিভিন্ন সময় ছাত্রলীগের সুবিধাভোগী এবং নানান রকম সন্ত্রাসী হামলায় নেতৃত্ব দিয়েছে তাদেরকে যেভাবে প্রশাসন প্রশ্রয় দিচ্ছে, যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, 19-এর ডাকসু নির্বাচনেও আমরা দেখেছিলাম যে যারা ক্ষমতার অনুকূলে থাকে তারা বারবার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন
এবং প্রশাসন তাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থাই নেয় না। আমরা 5 আগস্ট পরবর্তী যেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ হয়েছে বলে আমরা ধারণা করি। আমরা বিশ্বাস রাখি যে বর্তমান প্রশাসন গত প্রশাসনের মতো এরকম কোনো ক্ষমতার অপচর্চাকে প্রশ্রয় দিবে না। ধন্যবাদ। আচ্ছা, আমরা অফিসিয়ালি শেষ করি তারপর দেখেন আপু, এই প্রত্যেক পর্ষদেরই নিজস্ব দাবি নিশ্চয়ই আছে এবং প্রত্যেক পর্ষদেরই নিজস্ব নিজস্ব দাবি আছে। হয়তো সব দাবি কিংবা অনেকগুলা দাবি অনেক পর্ষদের সাথে মিলিত হয়ে যায়, তো এই মিলিত হয়ে যাওয়া প্রত্যেকই একটা ভালো ব্যাপার। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সব দাবি, সব সংগঠন বলি, সব পর্ষদ বলি, কারো দাবি আসলে এখন পর্যন্ত শুনতেছে না। আমরা ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের ক্ষেত্রে দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটা ছাত্র সংগঠন এই বিষয়ে একমত হয়েছিল যে গঠনতন্ত্রে উপাচার্যের যে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকে কমাতে হবে, সসীমও করতে হবে, ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম গঠনতন্ত্রে উপাচার্যের অসীম ক্ষমতা থেকে ন্যূনতম কোনো পরিবর্তন আসলো না। আসলে বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা আজকে এই পর্যায়ে চলে গেছে। আমরা সবাই একমত যে এই সংস্কার হতে হবে। আমরা সবাই একমত যে এখানকার হচ্ছে এই নির্বাচনী কেন্দ্রসমূহ বাড়াতে হবে। সবাই একমত যে শুধুমাত্র ভোট, এই বিশ্ববিদ্যালয়ের ভোটার আইডি কার্ড বা হল কার্ড থাকলেই যে ভোট দিতে হবে ভোটটা এরকম না। আমরা মনে করি যাদের ভোটার তালিকায় নাম আছে, যাদের ভোটার তালিকায় নামের সাথে সাথে তাদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা ডকুমেন্ট আছে, সেটা পেন স্লিপ হোক আর যাই হোক, সেই ভোট দিতে পারবে। কারণ আমরা ভোটারদের সংখ্যা বাড়াতে চাই। যত বেশি ভোটার আসবে এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়া তত বেশি ত্বরান্বিত হবে। ফলে আমরা এই কাজটা জরুরি মনে করি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এই কাজটা বাস্তবায়ন করে না সেটা আমরা বলতে পারবো না। আমরা আমাদের জায়গা থেকে দাবি জানাচ্ছি, প্রয়োজনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আমরা সংখ্যা বলি নাই, কিন্তু আমরা শুধু এটাই বলতেছি যে 19টা হলের জন্য 40,000 স্টুডেন্টের জন্য 8টা ভোট কেন্দ্র কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। ভাই, একটা প্রশ্ন, সেটি হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে আপনারা কোনো লিখিত অভিযোগ দিয়েছেন কিনা প্রশাসনকে? আমরা এই সংবাদ সম্মেলন শেষেই আমরা লিখিত স্মারকলিপি সবকিছু দিতে যাচ্ছি প্রশাসন বরাবর। এবং আমরা ছাড়াও আরো অনেক এই সংগঠনই এই অভিযোগ দিচ্ছে। শুধুমাত্র যে অভিযোগই দিতে হবে, অভিযোগ লিখিত অভিযোগ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন নড়বে না, সেটা তো আসলে বাস্তব কোনো বিষয় হতে পারে না। এরকম বিশ্ববিদ্যালয় প্রশাসন, এরকম নির্বাচন কমিশন তো আমরা চাই নাই। নির্বাচন কমিশন অফিসারদের সামনে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এই ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম। বুঝি নাই কি আমি একটু বলি ভাই, আমরা কিন্তু শুরু থেকে ভোট কেন্দ্র বাড়ানোর কথা বলে আসছি এবং শুধু আমরা না, প্রত্যেকটি যারা প্যানেল আছেন, যারা প্রার্থী আছেন, সবাই এই কথাটি বারবার করে বলে আসছেন। আসলে 19-এর ডাকসু নির্বাচনটা আমরা যদি একটু স্মরণ করি, 19টি ভোট কেন্দ্র থাকার পরেও কিন্তু 4টা পার হয়ে গিয়েছিল ভোট কাস্টিং করতে। এবং মানে সেই সময়ের যে সংকটগুলো, আমরা আশা করেছিলাম যে এবার ভোট কেন্দ্র হয়তো আরো বাড়বে, সেইখানে আসলে এত কমিয়ে দেওয়া। এবং গতবারের যে মানে সমস্যাগুলো হয়েছিল, লাইন জ্যামিং বলেন বা আরো নানান রকম যে সমস্যা, অনেক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভোটাররা বিরক্ত হয়ে গিয়েছিলেন, কেউ কেউ চলে গিয়েছিলেন। তো এইবার যে কেউ এরকম করবে না সেই নিশ্চয়তা তো আসলে কেউ দিচ্ছে না বা আমাদের কাছে নেই। তো সেই ক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এইরকম একটি পদক্ষেপ নিল, এটা আসলে কোনোভাবে আমরা বিবেচনা প্রসূত মনে করি না। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে চায় না বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভোট দেখ, বরং হচ্ছে সে চায় কিছু সংখ্যক শিক্ষার্থী ভোট দেখ, বাকিরা যাতে না দেখ। এর কারণেই দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্র কমানো সহ যে ভোটারদের যে মানে আগমনকে কেন্দ্র করে নানান ধরনের বাধা দেখা যাচ্ছে। যে প্রথম দফায় সরানো হলো যে ভোট আইডি কার্ড ছাড়া কোনোভাবেই হচ্ছে ভোটার মানে ভোট দিতে পারবে না, এই ধরনের নানান আলোচনার সামনে ছড়ায় দেওয়া হলো। ফলে এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা মনে করি এটা হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলেই নির্বাচন বিষয়ে খুব বেশি আন্তরিক না। যদি সে আন্তরিক হতো, সকল চেষ্টা, সর্বোচ্চ চেষ্টাটাই করতো একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, এবং সে স্বপ্রণোদিত হয়ে উদ্যোগী হয়ে কাজগুলো করতো। কিন্তু অভ্যুত্থানের একটা
প্রশাসন এখন বসে আছে, গণ অভ্যুত্থান পরবর্তী প্রশাসন, যেখানে ডাকসু নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে এত ঢিলেমি করতেছে, এত কেয়ারলেস অবস্থা দেখাচ্ছে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। দেখেন, কোন দল দ্বারা প্রভাবিত কিনা সেটা আমি তো বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো যে বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তারা যা কাজ করতেছেন সেই কাজটা এই বিশ্ববিদ্যালয়ের মানে ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সুষ্ঠু যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বাধাগ্রস্ত করবে কিংবা ত্বরান্বিত করবে না। বাধাগ্রস্ত যদি নাও করে, যে আরো সুষ্ঠুভাবে যে নির্বাচন, সেই নির্বাচন হওয়ার ক্ষেত্রে খুব একটা ভূমিকা পালন করবে না। যেইভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে নির্বাচন কমিশন অপরাধের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে, এই সন্ত্রাসীদেরকে আসলে নির্বাচন কমিশনের যে এই নমিনেশন কিংবা হচ্ছে প্রার্থিতা, সেটা বাতিলের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে নাই। হ্যাঁ, কিন্তু এই অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু গঠিত হয়েছে তারা, ফলে এটা আসলে প্রশ্নবিদ্ধ থেকে যায়। দেখেন তার উদ্যোগগুলা, নির্বাচন কমিশনের উদ্যোগগুলো যদি দেখেন, যে ভোটার যত আগমন ঘটবে ততই হচ্ছে বিশেষ বিশেষ রাজনৈতিক দলের জন্য সেটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। কারণ 40,000 স্টুডেন্ট কোন বিশেষ রাজনৈতিক দলের না, সর্বোচ্চ একটা অল্প ন্যূনতম একটা সংখ্যা হয়তো কোন রাজনৈতিক দলের হতে পারে। ফলে যে একেবারে প্রকৃত অর্থেই সাধারণ শিক্ষার্থী যারা, তাদেরকে ভোটদান থেকে বিরত রাখতে পারলে একটা রাজনৈতিক উদ্দেশ্য হয়তো কোনো কোনো গোষ্ঠী হাসিল হয়ে যেতে পারে। ফলে দেখা যাচ্ছে ভোটার আগমনকে কেন্দ্র করে ভোটারকে যত বেশি নিয়ে আসা যাবে, এই ধরনের আলোচনা যখন আমরা করছি, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু পিছপা হচ্ছে। এই 5টা ভোট কেন্দ্র দিল, সেখান থেকে 3টা বাড়ালো, তারপর হয়তো আরো 1টা বাড়াবে। আমরা তো এটা চাই না ভাই। আমরা চাই 19টা হলের জন্য যে এরকম ভাবে ভোট কেন্দ্র করা হয়েছিল, তারপর দেখা গেছে যে এখানে লাইন জ্যামিং করা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে সবাই ভোটদান দিতে পারে নাই, এই ধরনের ঘটনা ঘটছে। এখন এই নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা যে ঘটবে না, এর তো কোনো গ্যারান্টি নাই। ফলে আমরা ভোট কেন্দ্র আরো বাড়াতে হবে, এবং আমরা এটাও মনে করি যে অনাবাসিক শিক্ষার্থীদেরকে এই বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রে কিভাবে নিয়ে আসা যায় তার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে। একটা বাস রুটে যদি স্বাভাবিক সময়ে, অন্য কোনো সময়ে 10টা বাস চলে, অন্তত ভোটের দিন, নির্বাচনের দিন সেটা 3 গুণ বাড়াতে হবে, এই আমাদের দাবি। আমরা মনে করি এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, ভোটার আসা যাওয়াকে কেন্দ্র করে ডিএমপির সাথে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোঝাপড়া হইতে হবে, তাদের সাথে বসতে হবে, পরিকল্পনা করতে হবে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে, ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি না, সুষ্ঠু থাকে, সেটাও বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিএমপি কমিশনার সাথে বসে তারা নিশ্চিত করবে। আমরা এই আশাটা রাখি। জুবেল ভাই, আজকে একটা পোর্টালে নিউজ এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ ও সবার জন্য সমান সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা। নির্বাচন পেছানোর কথা এই বৈঠকে বলেছেন তাদের কেউ কেউ। এই বিষয়টা নিয়ে আপনারা জানেন কিনা, বা এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? দেখেন, আমরা এই বিষয়ে অবগত আছি, এই বিষয়টা শুনতে পেয়েছি, কিন্তু এই যে নির্বাচনকে কেন্দ্র করে আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, প্রার্থিতা সবার ঘোষণা করা হয়েছে, এই সময়ে এসে নির্বাচনের পরিবেশ নাই, এই ধরনের মন্তব্য আসলে এটা অশনি সংকেত। গতকালকে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় একটা মন্তব্য করেছিলেন, যদি দায়িত্ব পালন না করতে পারি বা নির্বাচন না করতে পারি, বাধাগ্রস্ত হয়, দায়িত্ব ছেড়ে দিয়ে, এই ধরনের মন্তব্য করেছিলেন, দায়িত্ব ছেড়ে দিয়ে সবাইকে বলে দেবো, আমি যদি ভুল না করি, এই ধরনের মন্তব্য করছিলেন। এই ধরনের মন্তব্য কিভাবে সম্ভব? একটা উপাচার্য যাকে এখানে দায়িত্বে একজন উপাচার্য যাকে হচ্ছে এখানে দায়িত্বে বসানো হয়েছিল, এখানে এই বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ডাকসু নির্বাচন করা, তিনি আসলে নতি স্বীকার করছেন কিছু রাজনৈতিক দল কিংবা কিছু ব্যক্তি কিংবা কোনো এজেন্সি কিংবা কোনো ক্ষমতার কাছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কোনো ক্ষমতার কাছে মাথা নত হতে দেখি নাই, মানে দেখতে চাই নাই, অন্তত অভ্যুত্থান পরবর্তী সময় এই মাথা নত করেছিল উপাচার্য, বিগত উপাচার্যরা তাদের বিশ্ববিদ্যালয়কে বিক্রি করে দিয়েছেন একটা রাজনৈতিক দলের কাছে, রাষ্ট্রের কাছে। আমরা এই ধরনের উপাচার্যকে এই বিশ্ববিদ্যালয়ে কখনোই চাই নাই। আজকে উপাচার্য মহোদয় কিংবা হচ্ছে প্রাধ্যক্ষ মহোদয়রা যে ধরনের মন্তব্য করছেন, মূলত তাদের ব্যর্থতাটা সামনে তুলে আনছেন। আমরা বারবার বলছিলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসন অদক্ষ, সে দায়িত্ব পালনে যোগ্য না। ফলে এই অযোগ্যতার গুলাই বারবার আপনাদের সামনে, দেশবাসীর সামনে উপাচার্য কিংবা হচ্ছে প্রাধ্যক্ষ মহোদয়রা বারবার বলতেছেন।